لغتي عربية حسبي بأنك منطقي وبيان. রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা। আজ শুনছেন 26তম তারাবির কোরআনের বার্তা। 26তম তারাবি। 26তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 29 নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা মুলক, সূরা কলম, সূরা হাক্কাহ, মাআরিজ, নূহ, জিন, মুজাম্মিল, মুদ্দাসসির, কিয়ামাহ, দাহর ও মুরসালাত। ঘটনাবলী। নূহ আলাইহিস সালাম এর ঘটনা কোরআনের সবচেয়ে আলোচিত ও ঘটনাসমূহের একটি। অন্যান্য সূরায় নূহ আলাইহিস সালাম ও তার জাতি সম্পর্কে খণ্ড খণ্ড আলোচনা থাকলেও সূরা নূহের পুরো অংশ আলোচিত হয়েছে আল্লাহর এই প্রিয় রাসূলের আলোচনায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম স্বজাতিকে নিরলসভাবে টানা 950 বছর তাওহীদের দাওয়াত দেন। সুদীর্ঘ সময়ের এ দাওয়াতে 100 জন মানুষও তার প্রতি ঈমান আনেনি। তারপরও তিনি হাল ছাড়েননি। কখনো রাতে, কখনো বা দিনে, কখনো প্রকাশ্যে বা কখনো গোপনে তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন। তিনি স্বজাতিকে স্মরণ করাতে থাকেন আল্লাহর অনুগ্রহ রাজি। আর তার জাতি দাওয়াত না শোনার জন্য কানে আঙ্গুল দিয়ে রাখত, কখনো কাপড় দিয়ে ঢেকে রাখত শরীর। মোট কথা, তারা অবাধ্যতায় অটল রইল। ক্রমাগত তাদের অহংকার প্রদর্শিত হতে থাকলো। তারা পরস্পরকে বলতো, তোমরা কশিন কালেও নূহের কথায় নিজেদের উপাস্য তথা ওয়াদ, সুউয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে পরিহার করবে না। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর আযাব প্রার্থনা করলেন। অবাধ্যতা ও ঔদ্ধত্যের পরিণামে তারা মহাপ্লাবনে ডুবে মরল। এরপর শুরু হয় তাদের বারজাখী জীবনে জাহান্নামের আযাব। নূহ আলাইহিস সালাম এর ধৈর্য, নিরলস পরিশ্রম এবং দায়িত্ব পালনের অটলতা আমাদের জন্য বিরাট শিক্ষা। দীর্ঘকাল পরে হলেও আল্লাহর গজব প্রমাণ করে তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাগানের মালিক সম্পদের হক আদায় না করায়, অর্থাৎ গরিব দুঃখীকে তাদের প্রাপ্য না দেওয়ায় বাগান মালিকের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে সূরা কলমে। সূরা মুলকের 2 আলোচ্য বিষয়। মুলক মানে রাজত্ব। সূরা মুলকে প্রধানত 2টি বিষয় আলোকপাত করা হয়েছে। প্রথমত আল্লাহ তাআলার রাজত্ব, তার নিখুঁত সৃষ্টি ও অনুগ্রহের বর্ণনা, আর দ্বিতীয়টি হলো কিয়ামত ও আখিরাতের আলোচনা। শুরুতে মরণ ও জীবন সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। বান্দার মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য আল্লাহ মরণ ও জীবন সৃষ্টি করেছেন। তিনি 7 আকাশ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর আকাশকে বহু নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। জীবনকে চলাচল ও বাসযোগ্য করেছেন। আকাশে পাখিদের উড়ার ক্ষমতা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন কান, চোখ ও অন্তর। অবিশ্বাসীদের যখন নিকৃষ্ট ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে এবং জাহান্নাম থাকবে উদ্বেলিত, যেন ক্রোধে ফেটে পড়ছে। এমন অবস্থা হবে জাহান্নামের। নিক্ষেপের সময় প্রহরীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তখন তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। 3টে সূরার পুরো অংশ জুড়ে কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা প্রমাণ করা হয়েছে। সূরা হাক্কাহ। এই সূরার শুরুতে কিয়ামতের অনিবার্যতার কথা উল্লেখ করে আদ সামুদ জাতির কিয়ামত অস্বীকারের পরিণাম তুলে ধরা হয়েছে। মহানদের ভীষণ বিপর্যয় দ্বারা সামুদ জাতিকে ধ্বংস করা হয়, আর আদ জাতিকে প্রচন্ড ঝাঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করা হয়। সে ঝড় টানা 7 রাত 8 দিন তাদের উপর বইতে থাকে। ঝড়ের আঘাতে তারা ফাফা খেজুর গাছের মতো নির্জীব পড়েছিল। মহাপ্রলয়ের সময় প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হলে পৃথিবী ও পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, যাবে চৌচির। ফেরেশতাগণ কিনারায় অবস্থান করবেন। 8 জন ফেরেশতা বহন করবে আল্লাহর আরশ। সেদিন এমন ভাবে সবাইকে হাজির করা হবে যে কোনো গোপন বিষয় মানুষকে ডেকে ডেকে বলবে, এই যে আমার আমলনামা, তোমরা পড়ো। আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে হিসেবের মুখোমুখি হতে হবে। এই শ্রেণীর লোকেরা সুউচ্চ জান্নাতে ভোগ বিলাসে থাকবে। আর যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা আফসোস করে বলবে, হায়, যদি আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার আমলনামা জানতামই না, মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত। সম্পদ আমার কোনো উপকার করেনি, শেষ হয়ে গেছে আমার ক্ষমতা। এই শ্রেণীর লোকদের পাকড়াও করার নির্দেশ দিয়ে বলা হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর 70 হাত শেকল দিয়ে গেঁথে দাও। দুনিয়াতে এরা মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,
মিসকিনদের খাবার দেয়নি, সুতরাং আজ তাদের কোনো বন্ধু থাকবে না, তারা নোংরা পানি ছাড়া খাবার পাবে না। সূরা কিয়ামাহ নামেই যে সূরার পরিচয়, আখিরাত ও প্রতিদান দিবস সম্পর্কে লোমহর্ষক বিবেক জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এই সূরায়। কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবলোকন করে অবিশ্বাসীরা পালাতে চাইবে, কিন্তু কশিনকালেও তারা পালাবার জায়গা পাবে না, বরং মহান রবের কাছেই সেদিন ধর্ণা দিতে হবে। সেদিন সবাইকে জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে সে কি করেছে আর কি করেনি। উন্মুক্ত হৃদয় দিয়ে শুধু সম্পূর্ণ সূরার অনুবাদ পাঠ করলেও আল্লাহর ইচ্ছায় ঈমানের পারদ অনেক উপরে উঠে যাবে। সূরা মুরসালাত, এই সূরায় মহান আল্লাহ 5 বার শপথ করে বলেছেন, প্রতিশ্রুত কিয়ামত অবশ্যম্ভাবী ও অনিবার্য। সেদিন তারকাসমূহ আলোকহীন হয়ে পড়বে, আকাশকে করা হবে বিদীর্ণ, পাহাড় সমূহ হবে চূর্ণ বিচূর্ণ। সেদিন রাসূলগণকে একত্র করা হবে। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিয়ামত অস্বীকারীদের পরিণতি ও বিশ্বাসীদের পুরস্কারের বর্ণনাও রয়েছে। এই সূরার বিভিন্ন স্থানে কিয়ামতের নিদর্শন এবং কাফিরদের বিশ্বাস ও কর্ম উল্লেখের পর 10 বার বলা হয়েছে কিয়ামতের ব্যাপারে। মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস ও দুর্ভোগ অবধারিত। সত্য অনুসন্ধানী মন নিয়ে সূরাটি পাঠ করলে আখিরাতের প্রতি ঈমান বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। সূরা জিনের বিষয়বস্তু, মানুষের মতো জিনও আল্লাহর সৃষ্টি। তারা লোকচক্ষুর আড়ালে থাকে, তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এমনকি বাতাসেও মিশে যেতে পারে। বিজ্ঞান এখনো জিনের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়নি, কিন্তু কোরআনের অনেক মহাসত্য বহুকাল পর মানুষ আবিষ্কার করতে পেরেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের কুফর ও সীমালঙ্ঘনে মানসিকভাবে বিধ্বস্ত, তখন জিনদের একটি দল রাসূলের পেছনে সালাত আদায় করে এবং কোরআন তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা তাওহীদের স্বীকৃতি দেয় এবং জানায় যে মানুষদের অনেকে জিনদের আশ্রয় নেওয়ার তারা অহংকারী হয়েছে। জিনদের মধ্যে ভালো যেমন আছে, মন্দ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়ালেন, তখন এত বেশি জিন উপস্থিত হলো যেন তারা প্রিয় নবীর উপর ভেঙে পড়বে। রাসূলকে আল্লাহ নির্দেশ করেছেন তিনি যেন বলে দেন, আমি কেবল আল্লাহকেই ডাকি, তার সাথে কাউকে শরীক করি না। আমি তোমাদের ক্ষতি কিংবা লাভ কোনোটি করার ক্ষমতা রাখি না। সূরার শেষে আল্লাহর অসীম ক্ষমতার বর্ণনা এবং গায়েবের জ্ঞান সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। সূরা দাহরের বিষয়বস্তু, শুরুতেই মানুষ সৃষ্টির তত্ত্ব এবং কর্মগুণে মানুষের শ্রেণী বিভাগ আলোচিত হয়েছে। মানুষ একসময় উল্লেখযোগ্য কিছু ছিল না। আল্লাহ তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন। এরপর মানুষের মধ্য থেকে কত কৃতজ্ঞ হয়েছে আর কত হয়েছে অকৃতজ্ঞ। অবিশ্বাসীদের জন্য আল্লাহ শেকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করেছেন, আর নেককারদের জন্য থাকবে জান্নাতের অভাবনীয় নিয়ামত সমূহ। সূরা মুজাম্মিলের বিষয়বস্তু, সূরা মুজাম্মিল ইসলামের প্রথম দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর একটি। ইসলামের প্রথম যুগে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। সে সময় এ সূরায় তাহাজ্জুদ সালাতকে রাসূলের উপর ফরজ করা হয়। তিনি রাতের প্রায় পুরোটা সময় তাহাজ্জুদে নিমগ্ন থাকতেন। এতে তার উভয় পা ফুলে যেত, কখনো রক্ত বের হতো। পরবর্তীতে সারা রাত তাহাজ্জুদ পড়ার বিধান শিথিল করা হয়। সূরা মুদ্দাসসিরের বিষয়বস্তু, সূরা মুদ্দাসসিরও প্রথম দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর অন্যতম। এ সূরার প্রথমে আল্লাহর পথে ভীতি প্রদর্শন, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, সতর ঢাকা, পবিত্রতা অর্জন, শিরক বর্জন ইত্যাদি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহান আল্লাহ এক ব্যক্তিকে অঢেল সম্পদ, সন্তান ও বিপুল ক্ষমতা দান করেছিলেন, অথচ সে ছিল আল্লাহর অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জাদুকর বলতো। অবাধ্যতার কারণে অচিরেই আল্লাহ তাকে সাকারে প্রবেশ করাবেন। সেখানকার আগুন তার চামড়া পুড়িয়ে কালো করে দেবে। সাকারের তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। অধিকাংশ মুফাসসিরের মতে সূরা মুদ্দাসসিরের বর্ণিত এই পাপিষ্ঠ ব্যক্তি হলো ওয়ালিদ ইবনে মুগিরা। আদেশ, সুবহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করা, উত্তম রূপে ধৈর্য ধারণ করা, আল্লাহর ইবাদত করা, তাকে ভয় করা এবং রাসূলের আনুগত্য করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, ধীর স্থির ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা, রবের নাম স্মরণ করতে থাকা, আল্লাহর প্রতি একাগ্র চিত্তে নিমগ্ন থাকা, সালাত কায়েম ও যাকাত আদায় করা এবং আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করা, পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা, শিরক থেকে দূরে থাকা, প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করা, রাতের কিছু অংশে সালাত আদায় করা এবং দীর্ঘ রাত তাসবিতে রত থাকা।
নিষেধ, মিথ্যাবাদীদের অনুসরণ না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, ফাসিক কিংবা কাফিরের অনুসরণ না করা। জান্নাতি জাহান্নামীর কথোপকথন। জান্নাতীরা পাপিষ্ঠদের জিজ্ঞেস করবে, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনকে খাবার দিতাম না, আর সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন থাকতাম। প্রতিদান দিবসকে অস্বীকার করতাম, পরিশেষে মৃত্যু এসে গেল। জান্নাতীদের 8টি বৈশিষ্ট্য। 1, তারা নিয়মিত সালাত আদায় করে। 2, তাদের সম্পদে ভিখারি ও বঞ্চিতদের হক থাকে। 3, তারা প্রতিদান দিবসকে সত্য বলে জানে। 4, তারা প্রতিপালকের শাস্তির ভয়ে বিনীত থাকে। 5, তারা ইজ্জত ও চরিত্র হেফাজত করে। 6, তারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। 7, তারা সাক্ষ্য যথাযথভাবে দান করে। 8, তারা সালাতের ব্যাপারে যত্নবান থাকে। এইসব গুণের অধিকারীরা জান্নাতে সম্মানজনকভাবে থাকবে। ইস্তিগফারের 5টি উপকারিতা। আল্লাহর নিকট ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করবেন, অজস্র ধারায় উপকারী বৃষ্টি দান করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন, বাগ বাগিচা সৃষ্টি করবেন এবং সর্বশেষ নদ নদীর ব্যবস্থা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচারণকারীদের চরিত্র। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচারণে নেতৃত্ব দিত এবং শত্রুতায় অগ্রগামী ছিল, তাদের অনেকের চরিত্র ছিল খুবই নিচু পর্যায়ের। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা অধিক শপথকারী ও হীন প্রকৃতির, নিন্দা আর ছগলখড়ি করে বেড়ানো তাদের কাজ, ভালো কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ, রূঢ় স্বভাবের ও কুখ্যাত। আজকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং তার পদাঙ্ক অনুসরণই মানুষের সর্বোন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কিয়ামতের দিন গোছা উন্মুক্ত করা হবে এবং সবাইকে সিজদার জন্য ডাকা হবে। উল্লেখ্য, গোছা উন্মুক্ত করা এর মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন সৃষ্টির সাথে তার সাদৃশ্য নেই। সেদিন মুমিনগণ পৃথিবীতে যারা সিজদা করেছে তারা ব্যতীত কাফির ও মুনাফিকরা সিজদা করতে চাইলেও করতে পারবে না। কোরআনের বাণী অস্বীকারীদেরকে মহান আল্লাহ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যান। তারা টেরও পায় না, আযাব গ্রাস করছে না দেখে তারা অনেক সময় নিজেদেরকে নিরাপদ মনে করে, অথচ আল্লাহ ঢিল দিয়ে রাখেন, কিন্তু তার কৌশল অত্যন্ত কঠিন ও মজবুত। প্রকৃত পুণ্যবান ও নেককার তারা, যারা মানুষকে খাদ্য দান করে, কোনো উপকার করে, বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় তোমাদেরকে খাবার দিয়েছি বা উপকার করেছি, তোমাদের কাছে কোনো প্রতিদান এমনকি কৃতজ্ঞতাও আমরা আশা করি না। উল্লেখ্য, উপকার ভোগীর কৃতজ্ঞতার মানসিকতা থাকা উচিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু দানকারী কখনো উপকার ভোগীর কাছে স্বীকৃত বা প্রশংসা পাওয়ার আশা করবে না। এটাই জান্নাতীদের বৈশিষ্ট্য।